বাইরে যখন লুত মরুভূমি, 110 ফারেনহাইট ঝলসানো তাপমাত্রা, তখন মাটির ইটের স্তরের গভীরে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ। সেখানে দেখা মেলে চোখ ধাঁধানো শীতল আর স্নিগ্ধ এক সবুজ মরুদ্যানের। চরম দাবদাহের মাঝেও মাটির গভীরে এই আশ্চর্য পরিবেশ এক প্রশান্তিময় শীতলতার পরশ বুলিয়ে দেয়। বিশ্বাস করা কঠিন, কিন্তু এখনও ভেতরে মানুষ ঘুমিয়ে আছে। 12,000 বছর আগের পাথরের গুহা, যেখানে একটিও ইট ব্যবহার করা হয়নি, শুধুই প্রকৃতির তৈরি আশ্রয়। ওইসব জমকালো রিসোর্ট ভুলে যান। এখানে বাড়িগুলো সরাসরি আগ্নেয়গিরির বুকে খোদাই করে তৈরি, প্রকৃতির ভেতরেই গড়ে ওঠা এক অনন্য বসতি। প্রকৃতির চরম বৈরী পরিবেশ থেকে বাঁচতে এখানে নির্মিত হয়েছে 6 ফুট পুরো দেয়াল। এই দুর্ভেদ্য আশ্রয়ের প্রবেশপথ মাত্র 30 ইঞ্চি উঁচু, যা ভেতরে প্রবেশকারীকে অনেকটা বাধ্য হয়েই মাথা নত করে প্রবেশ করতে হয়। এই বিনম্র প্রবেশ যেন হাজার বছর ধরে টিকে থাকা এক প্রাচীন ও দৃঢ় সভ্যতার প্রতি শ্রদ্ধা নিবেদনেরই নামান্তর। পৃথিবীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে আগ্নেয়গিরির পর্বতশৃঙ্গে ড্রাগনের আঁশের মতো লেগে আছে নিঃসঙ্গ ও দৃষ্টিনন্দন কিছু দুর্গ। ইরানের এই অকৃত্রিম সৌন্দর্য এতটাই শক্তিশালী যে তা এই দেশ সম্পর্কে আপনার দীর্ঘদিনের পুরনো ধারণা এক নিমেষেই ভেঙে দিতে সক্ষম। এটিই মূলত ইরানের আসল ও বৈচিত্র্যময় রূপ। এই দুর্গম গিরিখাত আর নিস্তব্ধ মরুভূমির মধ্যে দিয়ে ধৈর্য ধরে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে আপনাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই সেই প্রাণ শক্তি যা এই প্রাচীন গল্পগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে। যদি এই পাথুরে সিঁড়ির নির্জনতায় আপনি এক মুহূর্তের জন্যও মানসিক প্রশান্তি খুঁজে পান, তবে আমাদের এই যাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। একসাথে আমরা উন্মোচন করব পৃথিবীর পরবর্তী রহস্যময় স্থানগুলো।